এরপরে গানে যাওয়ার আগে অবশ্যই করে আবার দেখবো ফোনে কে আছেন। হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যাঁ আমি রবীন্দ্র রায়চৌধুরী বলছি শিলচর আসাম থেকে। সুপ্রভাত, বলুন। সুপ্রভাত আপনাকে। হ্যালো, বলুন। হ্যাঁ আমি চন্দ্রবলীর ঋতুমতের সাথে কথা বলতে পারি? নিশ্চয়ই। নিশ্চয়ই। আমি শিলচর আসাম থেকে বলছি ম্যাম। আমি একটা গান শুনতে চাই, আপনার গান তো অনেক শুনছি। একটা গান শুনতে চাই নজরুলের নবকিশলয় রাঙা সজ্জা পাতিয়া, এই গানটা যদি একটু শোনাতে পারেন আমাদেরকে। আচ্ছা, আমি চেষ্টা করব, আমি কথা দিচ্ছি না, চেষ্টা করব। আচ্ছা, আপনি সঙ্গে থাকুন দাদা, ভালো থাকবেন। কে আছেন এরপর? হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি বাগুইহাটি থেকে অর্পিতা হাজরা কথা বলছি। সুপ্রভাত, বলুন। সুপ্রভাত মৈত্রী। মৈত্রী, আমি একটু চন্দ্রবলীদের সাথে কথা বলতে চাই। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমস্কার হ্যালো। আপনাকে। হ্যাঁ হ্যাঁ দিদি, আমি আপনার তো গান খুবই ভালোবাসি এবং যখনই মানে সুযোগ হয় শুনি। এবং সব থেকে বড় কথা, আমি একজন কন্যা সন্তানের মা এবং আপনিও তাই। এবং মানে খুব সফলভাবে সুন্দরভাবে মেয়েটিকে মানুষ করেছেন। বাবা, আপনি এত সব জানলেন কি করে? এবং আমি তো আপনার মানে সমস্ত মানে মোটামুটি খবর রাখার চেষ্টা করি। আমি গান ভীষণ ভালোবাসি, যদিও আমার সেভাবে শেখার সুযোগ হয়ে ওঠেনি। আমি মেয়েকেও মানে খুবই, এখন তো বুঝতে পারছেন খুব কম্পিটিশনের মার্কে পড়াশোনাটাই আমাদের মধ্যবিত্ত পরিবারে আগে প্রাধান্য দেওয়া হয়। তবুও আমি আমার যেটুকুনি শিখেছি তারই মধ্যে থেকে মেয়েটিকে মানে চালিয়ে, মানে গানটা যাতে ভালোবাসে সেই চেষ্টাকে চালিয়ে যাচ্ছে। খুব ভালো, খুব ভালো। একটা কথাই শুধু বলি, আমরা চেষ্টা করি, কিন্তু বাদ বাকিটা কিন্তু উপরওয়ালা করে না। আমাদের চেষ্টা করে যেতে হবে, কিন্তু পুরোটা কিন্তু আমাদের হাতে নেই। ঈশ্বরের কৃপা হলে দেখবেন সবকিছু খুব সুন্দরভাবে এগিয়ে চলছে, এবং আমি সেটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব, আপনার মেয়েটিও খুব সুন্দর হয়ে বড় হয়ে উঠুক। ভালো থাকবেন দিদি, আমাদের সঙ্গে থাকুন আড্ডায়। এখন কি শুনবো? নিধুবাবু শুনবো। হ্যাঁ, এটা খুব মনে হয় ভালো লাগবে। এটা তবু শোনা যায়। লুকিয়ে ভালোবাসবো তারে, লুকিয়ে ভালোবাসবো তারে, লুকিয়ে ভালোবাসবো তারে, জানতে দেব না, জানতে দেব না, জানতে দেব না, লুকিয়ে ভালোবাসবো তারে, জানলে পরে প্রাণ নেবে সে, জানলে পরে প্রাণ নেবে সে, প্রাণ তো নেবে না, লুকিয়ে ভালোবাসবো তারে, লুকিয়ে ভালোবাসবো তারে। আবার সে যদি না করে আদর, সে যদি না করে আদর, করব না তাই অনাদর, সে যদি না করে আদর, করব না তাই অনাদর, চোখে চোখে চাইলে পরে, চোখে চোখে চাইলে পরে, ফিরে চাইব না, লুকিয়ে ভালোবাসবো তারে, লুকিয়ে ভালোবাসবো তারে, জানতে দেব না, জানতে দেব না, জানতে দেব না, লুকিয়ে ভালোবাসবো তারে, লুকিয়ে ভালোবাসবো তারে, লুকিয়ে ভালোবাসবো তারে। এই গানগুলোর মধ্যে একটা কি মিষ্টি আবেদন আছে না, কি সফট একটা আবেদন, অথচ কি সুন্দর বলো তো। হ্যাঁ, খুব একটা অদ্ভুত আবেদন, এবং এই গানগুলো কিন্তু অনেক বছর আগে লেখা গো। এখন কি শুনতে খারাপ লাগছে বলো তো? মানে আমরা একটা যুগ পেরিয়ে এসেছি এই গানগুলি রচনা হওয়ার পরে। অনেক
অনেক দিক থেকে আমরা এগিয়ে গিয়েছি, সামাজিক দিক থেকে, শিক্ষাগত দিক থেকে, বৈজ্ঞানিক দিক থেকে, সব দিক থেকে আমরা এগিয়েছি যখন এই গানগুলো লেখা আছে তার থেকে। কিন্তু আজকেও যখন গাই, যেমন শুনতে তোমার ভালো লাগছে, আমার কিন্তু গাইতেও ঠিক ততটাই ভালো লাগছে। আশা করি যারা ওপারে রয়েছেন তাদেরও ভালো লাগছে আর কি। কিন্তু সত্যি খুব প্রাচীন রচনা কিন্তু এগুলো একদম। আর এবং গানের মধ্যে যে ওই যেটা বললাম না, খুব মিষ্টি আবেদন, আজও মনে হয় সেই আবেদনটুকুনি থাকলে এখনো কিন্তু খুব বেমানান লাগছে না, বরং না, না, ভালোই লাগছে। না, না, বেশ ভালো লাগে, বেশ ভালো লাগে গো। আচ্ছা, দেখে নি ফোনে কে আছেন। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি প্রদীপ প্রজাপতি সংযুক্ত ভিআইপি রোড থেকে বলছি। সুপ্রভাত, বলুন। নমস্কার। নমস্কার। আমি প্রায় 1 বছরের উপর বোধহয় চেষ্টা করে করে আপনার লাইন পেয়েছি। তো সকালটা নিশ্চয়ই আজকে খুব সুন্দর। আমার খুব প্রিয় শিল্পী চন্দ্রাবলী রুদ্র। তো আমার বয়স এখন 62। হ্যাঁ, আমি এখন প্রবীণ নাগরিক। তো একটা উনার অনেকগুলো অ্যালবাম আমার কাছে আছে। হ্যাঁ, আচ্ছা, তো আমি তার মধ্যে একটাই অনুরোধ করবো, যদি উনি আগমনী গান থেকে একটা, যদিও শরৎকাল দেরি আছে, চলে গেছে, সেই এখনো একটা আগমনী গান আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, এই গানটা একটু যদি শোনান তাহলে খুব ভালো আচ্ছা, লাগবে। আচ্ছা। তোমার সঙ্গে একটা কথা শেয়ার করি, আমি আপনার অনুরোধ নিশ্চয়ই রাখবো। এখন তো ফেসবুক বলে একটি জিনিস হয়েছে, সেখানে আমার অজস্র অনুরোধ এবং সংখ্যে সংখ্যে মঙ্গলগাঁও গানটির অনুরোধ রয়েছে গাওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে, আমরা গান নিশ্চয়ই শুনবো। তবে তার আগে দেখি এখন ফোনে কে আছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ মৈত্রী, কে বলছেন? আমি বেহালা থেকে জয়া ঘোষ বলছি। সুপ্রভাত, হ্যাঁ, বলুন। আমি তোমাকে আর মল্লিকাকে ভীষণ পছন্দ করি, তোমাদের উপস্থাপনা আমার ভীষণ ভালো লাগে। আর সকালবেলাটা তোমরা দুজনে মিলে এত সুন্দর করে, নিয়েও আছে অবশ্য, 3 জনে মিলে এত সুন্দর করে ভরিয়ে দাও, আমাদের ভীষণ সময়টা সারাদিন ভালো কাটে। আচ্ছা, আমি একটু চন্দ্রাবলীর সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। নমস্কার চন্দ্রাবলী। নমস্কার। আচ্ছা, তুমি আমাদের ঘরের মেয়ে, আমি তোমার থেকে অনেক বয়সে বড়। আচ্ছা। হ্যাঁ, আমি তোমাকে তুমি বলেই বলছি। নিশ্চয়ই, নিশ্চয়ই। আচ্ছা, আমি বেহালা থেকে বলছি, জয়া ঘোষ। হ্যাঁ। আচ্ছা, একটা গান আমি দীর্ঘদিন ধরে শুনতে চাই। আমি এককালে গান নিয়ে চর্চা করতাম, আর সেটা হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা আইরে বসন্ত তোর কিরণ মাখা আচ্ছা, পাখা। আচ্ছা, আচ্ছা। এই গানটা আমি কোনোদিনই শুনতে পাই না, অনেকদিন ধরেই শোনার খুব ইচ্ছে। ঠিক আচ্ছা আছে, আমি দিদি, চেষ্টা করব। আপনি সঙ্গে থাকুন। বলো। তোমার কাছে তো অনুরোধ জমতেই থাকছে, এই আবার এক্ষুনি বলে ফেসবুকে অনেকগুলো জমে আছে। এখন কোনটা শোনাবে বলো? আরেকটা পুরাতনী করে আমি এবার অন্য সাবজেক্টে যাব। এটি রচয়িতা হচ্ছেন আবার দাশরথী রায়। 1806 মানে খ্রিস্টাব্দে ওনার জন্ম। তার মানে এখন আমরা 2012-তে আছি, বুঝতেই পারছো কত পুরনো। যা করো তা করো হরি, আমি তো চলিলাম জলে, বড় লজ্জা পাবে শ্যাম, বড় লজ্জা পাবে শ্যাম, দাসী তবু লজ্জা পেলে, যা করো তা করো হরি, আমি তো চলিলাম জলে, যা করো তা করো হরি, যা করো তা করো হরি, যা করো তা করো হরি, আমি তো চলিলাম জলে, বড় লজ্জা পাবে শ্যাম, বড় লজ্জা পাবে শ্যাম, বড় লজ্জা পাবে শ্যাম, বড় লজ্জা পাবে শ্যাম, দাসী তবু লজ্জা পেলে, যা করো তা করো হরি, আমি তো চলিলাম জলে, যা করো তা করো হরি, আমি তো চলিলাম জলে। এটা সকালবেলা এই রাগ, মানে আমার তো খুব প্রিয় রাগ ভৈরবী, জানো তো। আর শাস্ত্রীয় মতে ভৈরবীটা সবার শেষে গাওয়া হয় আর কি রাগটা।
তো আমার এই গান, এই রাগ যে আমার কি প্রিয়, এবং রবীন্দ্রনাথেরও ভীষণ প্রিয় রাগ তো ভৈরবী। নানানভাবে উনি ব্যবহার করেছেন, নানান আঙ্গিকের গানে নানা রং দিয়েছেন ভৈরবীকে। তো আমার নিজেরও খুব প্রিয় রাগ ভৈরবী।